look me in the eyes, and I keep you in my heart. In my heart is where you are. I still think of you, I want you coming back. I remember when we were staring. Hello friends, good morning from কাস্তাপাড়া। আর আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো চলো আজকে নতুন ব্লগটা শুরু করব নতুন বছরে। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড রাইড। তোমরা ফার্স্ট রাইড দেখেছো শান্তিনিকেতন, আর আজকে যাবো হচ্ছে আমরা কোথায় সেটা তোমাদের পরে ডিটেলসটা বলছি। তার আগে তোমাদের বলে দিই নতুন বছরের শুভ কামনা রইল তোমাদের জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর এইভাবেই চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো দেখতে থাকো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে থাকো। তো চলো আজকে আমরা কোথায় যাচ্ছি তার ডিটেলস তোমাদের মোটো ব্লগিং সেটআপে বলবো। তো তার আগে রাইডিং জ্যাকেট, রেন লাইনার, ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগ, রাইডিং গিয়ার সব পড়ে আছে। তো আমরা এগুলো পরে মোটো ব্লগিং সেটআপে বাই রোডে তোমাদের সঙ্গে অনেক কথা হবে। চলো আর বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই। আর এখন বাজে হচ্ছে সকাল 6:30, আমরা 7টার মধ্যে বেরোবো। তো এখন টেম্পারেচার দেখাচ্ছে তোমার 9 ডিগ্রি। তো চলো দেখা যাক বাইরে কি পজিশন হয়, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আর বেশি দেরি না করে গিয়ার আপ হয়ে তারপর বাই রোডে মোটো ব্লগিং সেটআপে। বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম আজকে একটা নতুন রাইডে, আমাদের সেকেন্ড রাইডে। তো এখন বাজে হচ্ছে সকাল 7:20, আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর আমাদের গন্তব্য হচ্ছে আজকে দীঘা। হ্যাঁ, আমাদের সেই চেনা পরিচিত সমুদ্র সৈকত দীঘা। আমরা এখন ডাইরেক্ট সোজা যাবো হচ্ছে তোমাদের দীঘা। ফার্স্ট হল্ট হচ্ছে তোমাদের কোলাঘাটে চায়ের ব্রেক নিয়ে চলে যাবো হচ্ছে সোজা দীঘা। সামনে আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে, আর এখান দিয়ে আমরা নিয়ে নেবো বাদিক। আর বাদিক নিয়ে আমরা এখন চলে যাবো হচ্ছে সোজা তোমার মগরার দিকে, মগরা ব্রিজ হয়ে চলে যাবো হচ্ছে দিল্লি রোড হয়ে তোমার কোলাঘাট। আর সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ওয়েদার, হালকা হালকা রোদ পড়েছে, সামনে কুয়াশায় ঢাকা, মাঝখান দিয়ে রাস্তা। আর এই রাস্তা দিয়ে আমরা সকালবেলা রাইড করছি, একটা অসাধারণ ব্যাপার। তোমাদের এখন খুবই ঠান্ডা আছে, কারণ আজকে ভোরবেলা 6টার সময় যখন আমরা চান ফান করে উঠলাম তখন ওয়েদার দেখলাম 9 ডিগ্রি ছিল। এখন হয়তো তোমার 10 কি 11 হতে পারে। তো খুবই ঠান্ডা আছে। আর আমরা চলে এসেছি আমাদের সেই চেনা ঈশ্বরগুপ্ত ব্রিজে, নিচ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। আর ঈশ্বরগুপ্ত ব্রিজের পুরো ভিউটা হচ্ছে এরকম, পুরো সিনিক, পুরো চারিদিক কুয়াশায় মোড়া আছে। সামনে দেখো একটা অপূর্ব ভিউ সকাল সকাল আমরা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে বাদিকে গঙ্গার ভিউ, পুরো কুয়াশায় মোড়া। আমরা ঈশ্বরগুপ্ত ব্রিজ পার করে চলে আসলাম, আর সামনে বাদিকে এখানে আরেকটা ব্রিজ হচ্ছে। আর এখন আমাদের সেকেন্ড ব্রিজ পার করব। এই মোড়টা চলে যাবে হচ্ছে তোমাদের ব্যান্ডেল, আর আমরা নিয়ে নিলাম ডান দিকে মগরার দিকে। তো আমাদের বেশিরভাগ রাইড মগরাগামী হয়, কারণ আমরা কাস্তাপাড়া থেকে তোমার হাওড়ার দিকে যাই, তার জন্য মগরা ফ্লাইওভার পার করেই যেতে হবে। আর এই ডান দিকে দেখতে পাচ্ছ তোমাদের নবদ্বীপ চলে যাবে, কৃষ্ণনগর। যারা হাওড়া থেকে আসে তারা এখান দিয়ে এসেই বাদিক দিয়ে চলে যাচ্ছে নবদ্বীপ। আর আমরা চলে এসেছি মগরা ফ্লাইওভার, বাদিকে দেখতে পাচ্ছ ডানকুনি, সোজা মগরা হচ্ছে বাদিকে। এখানে দেখো ডানকুনি সোজা, মগরা বাদিকে। আর আমরা ব্রিজে উঠে গেলাম, মগরা ব্রিজে। এই মগরা ফ্লাইওভারটা পার করবো, পার করে তোমাদের দিল্লি রোড নিয়ে নেবো। এর আগে আমরা শান্তিনিকেতন গিয়েছিলাম, তখন এই পাশের রাস্তাটা নিয়েছিলাম, নিয়ে তোমার সোজা গিয়ে ডান দিক ঘুরে সোজা চলে গেছিলাম হচ্ছে বর্ধমানের দিকে। আর এখন যাবো হচ্ছে ব্রিজের ওপর দিয়ে বাদিক নিয়ে সোজা দিল্লি রোড। তো সকালবেলা মগরা ব্রিজের এই টার্নিংটা কত সুন্দর লাগছে দেখো, অসাধারণ একটা টার্নিং। আর
সকালবেলা ব্রিজের ভিউটা কিন্তু অপূর্ব লাগছে। সামনে পুরো কুয়াশায় মোড়া একটা সকাল। আমরা মগরা ফ্লাইওভার ক্রস করে চলে এসেছি, আর এখন আমরা উঠে গেছি হচ্ছে দিল্লি রোডে। দিল্লি রোড থেকে সোজা যাবো, সোজা ডানকুনি হয়ে ডান দিক নিয়ে সোজা চলে যাবো হচ্ছে কোলাঘাট। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর সামনে বোর্ড আছে কলকাতা এখান দিয়ে 54, শ্রীরামপুর 27, চুচুড়া 12 কিলোমিটার। তো সামনের একটা অপূর্ব ভিউ তোমরা দেখতে পাচ্ছ। বাদিকে চলে গেল শেওড়াফুলি আর ডান দিকে চলে গেল তারকেশ্বর। আমরা যাব সোজা। তোমরা দেখতে পাচ্ছ বাদিকে শ্রীরামপুর ঢুকে গেল আর আমরা যাব সোজা। আর আমাদের সিগন্যাল হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়লাম। সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বাদিকে হচ্ছে সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। বন্ধুরা আমরা আছি কোলাঘাট থেকে আরো 39 কিলোমিটার পেছনে। এখন যাবো হচ্ছে সোজা কোলাঘাট। এখন এই পেট্রোল পাম্পে পেট্রোল ভর্তি দাঁড়িয়েছিলাম, রিজার্ভ হয়ে গেছিল গাড়ি। আর ম্যাডাম একটু ওয়াশরুমে গেছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা যখন লেডিস নিয়ে যাবে রাইডে, তখন যদি কোনো প্রবলেম হয় বা এরকম ওয়াশরুমের দরকার হয়, তাহলে তোমরা কোনো চিন্তা না করে যে কোনো পেট্রোল পাম্পে গিয়ে বলবে যে আমাদের লেডিস টয়লেটের চাবিটা দিন, ওরা সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। লেডিস জেন্টস যেটাই বলো, ওয়াশরুমের একটাই জায়গায় রাস্তায় তোমার পেট্রোল পাম্পে গেলে তোমরা লেডিস বা জেন্টস অ্যাভেলেবেল পেয়ে যাবে। ওখানে তোমরা ওয়াশরুম ইউজ করতে পারবে। তোমরা তেল ভরো কি না ভরো, ওয়াশরুম টোটাল ফ্রি। তো চলো আমরা সামনে এগোই। আমরা আছি এখন এত সুন্দর একটা ভিউ, তার সামনে দাঁড়িয়ে আছি। আর ওখান দিয়ে দেখো ব্রিজের ওপর দিয়ে ট্রেন যাচ্ছে, পুরো কুয়াশায় ভর্তি। সামনে হচ্ছে রূপনারায়ণ রিভার। এই ট্রেনটা বেরিয়ে গেল আর আমরা এখন যাবো হচ্ছে সোজা কোলাঘাট। আর এখান দিয়ে 2 থেকে 3 কিলোমিটার এই ব্রিজটা পার করলেই তোমার হচ্ছে কোলাঘাট নদীর ওপরে ব্রিজের ওপর দিয়ে ট্রেনটা গেল। একটা অসাধারণ ভিউ। এখানে দেখো ব্যানার দেওয়া আছে প্রভু শ্রীরাম আসছে। তো এটাই হচ্ছে পুরী যাওয়ার রাস্তা। পুরী মোটামুটি এখান দিয়ে 400 কিলোমিটার। বন্ধুরা ফাইনালি চলে এসছে কোলাঘাট। আর সামনে দেখতে পাচ্ছ সব হোটেল, লাইন হোটেল। আর ডান দিকে দেখো সব প্রভু শ্রীরামের পতাকা লাগানো আছে, একটা অসাধারণ লাগছে। পুরো কমলায় ভর্তি হয়ে গেছে ডান দিকটা। আর আমরা দাঁড়াবো হচ্ছে আমাদের সেই চেনা রেস্টুরেন্টে। এখানে আগে অনেক রেস্টুরেন্ট আছে, হাত দেখাবে। তো আমরা প্রতিবার যে রেস্টুরেন্টে দাঁড়াই ওই রেস্টুরেন্টেই দাঁড়াবো। আমাদের সেই চেনা রেস্টুরেন্ট রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর বন্ধুরা আমরা এখন আছি কোলাঘাট। আর দেখতে পাচ্ছ তোমার খাওয়ার দাওয়ার নিয়ে বসে রয়েছি। ম্যাডাম এখন চিকেন 65 খেলো, তারপর চা খেলো, এখন ডিম টোস্ট খাচ্ছে। এরপরে আর কি কি খাবে কোনো ঠিক নেই। এই হচ্ছে আমাদের চাউমিন চলে এসছে। চা খেতে হবে। বন্ধুরা আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি। এই হচ্ছে তোমাদের রাধারানী হোটেল রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম। আর এখন আমরা একটুখানি সোজা গিয়ে নিয়ে নেবো বাঁদিক হলদিয়ার দিকে। আর সোজা গিয়ে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওটা চলে যাবে পুরী। দেখো বোর্ড দেওয়াই আছে, বাঁদিকে হলদিয়া, সোজা খড়গপুর। চলে গেল খড়গপুর, পুরী। আর আমরা নিয়ে নেবো হচ্ছে তোমার বাঁদিক দীঘা, হচ্ছে তোমাদের চেন্নাই, বিশাখাপত্তনম, পুরী। আর আমরা নিয়ে নিলাম বাঁদিক হলদিয়ার দিকে, দীঘার দিকে। এখন সোজা চলে যাবে হচ্ছে তোমার ঘন্টাই পার করে তোমার দীঘা। এখন বেজে গেছে 10:30টার কাছাকাছি। আমাদের সামনে পড়েছে কোলাঘাট হলদিয়া টোলগেট। এটা হচ্ছে নন্দকুমার সার্কেল বা মোড় বলতে পারো। এই মোড় থেকে ডান দিকে নিয়ে বাঁদিকে ঢুকে যেতে হবে। মানে সোজা এসে তোমার নন্দকুমার সার্কেল ঘুরে রাইট টার্ন নিয়ে
বাঁদিকে সোজা। আমরা পূর্ব মেদিনীপুরে এন্টার করে গেছি, আর এটা হচ্ছে তোমাদের রূপসী বাইপাস। এই বাইপাস মোড় থেকে আমরা নিয়ে নেবো ডান দিকে সোজা। তো ফাইনালি আমরা চলে এসেছি দীঘার সেই গেটের সামনে। এই হচ্ছে দীঘার গেট, বিশ্ব বাংলা লেখা আছে। এই গেট এন্ট্রি করা মানেই দীঘাতে ঢুকে যাওয়া। এই গেট আমরা এন্টার করছি। দীঘা এখনো যতই 4-5 কিলোমিটার দূরে হোক দীঘা সি বিচ, কিন্তু এই গেটটা এন্টার করা মানেই তোমরা দীঘাতে ঢুকে গেলে। একটা আলাদাই আনন্দ। ওই ডান দিকে হচ্ছে স্বামী বিবেকানন্দের, স্বামীজির ছবি দেওয়া আছে। ওই ডান দিকে গেলেই তোমরা হোটেল পাবে। আর বাঁদিকে চলে গেলে হচ্ছে মোহনা। আর আমরা যাবো সোজা 115 থেকে 217 কিলোমিটার চালিয়ে। এই গেটটা ক্রস করার পরে একটা আলাদাই অনুভূতি। যতই তোমাদের দীঘা সি বিচ আরো 4 কিলোমিটার দেরিতে যাক, আরো 4 কিলোমিটার তোমার যেতে হবে, কিন্তু তার আগে এই দীঘার গেটটা একটা আলাদাই অনুভূতি জায়গায় যারা দীঘা রাইড করে। আমাদের চোখের সামনে সেই আদি অকৃত্রিম সমুদ্র, আর এখান দিয়ে নিয়ে নিতে হবে ডান দিক। বাঁদিকে দেখতে পাচ্ছ তোমাদের বিশ্ব বাংলা পার্ক, এখানে হচ্ছে বাস স্ট্যান্ড। আর আমরা সোজা যাবো, সোজা গিয়ে তোমাদের নিউ দীঘায় হোটেল নেবো। এটা সামনে একটুখানি আগালেই হচ্ছে তোমাদের ওল্ড দীঘা। এই এক্সপিরিয়েন্সটা বলে বোঝানো যাবে না, বা এই অনুভূতিটা বলে বোঝানো যাবে না। এটা অনেক বড় ব্যাপার। তো এটা হচ্ছে তোমাদের ওল্ড দীঘা মার্কেট। বাঁদিকে চলে গেল ওল্ড দীঘা সি বিচ, আর এখান দিয়ে আরো 2 কিলোমিটার গেলে হচ্ছে তোমাদের নিউ দীঘা। বয়স্ক যারা রাস্তায় চলাফেরা করে তাদের অনেকটা সাবধানে চলাফেরা করা উচিত, নাহলে এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আর এখানে দেখতে পাচ্ছ ডান দিকে বাঁদিকে শুধু রামেরই পতাকা দেওয়া। মানে এটা হচ্ছে তোমার পূর্ব মেদিনীপুরের মধ্যে পড়ে দীঘা, আর টোটাল রামের পতাকা দিয়ে পুরো সাজানো দীঘার রাস্তা। আর তোমাদের দীঘা থেকে 12 কিলোমিটার, দীঘা আসার সময় 12 কিলোমিটার আগে তোমার পড়বে বাঁদিকে পড়বে হচ্ছে তোমার তাজপুর। বাঁদিকে ঢুকে গেলে সোজা 5 কিলোমিটার লাগবে তাজপুর। তারপর ছাড়িয়ে চলে আসলে দীঘার আগে 12 কিলোমিটার, দীঘার আগে 12 কিলোমিটার বাঁদিকে শঙ্করপুর। বাঁদিকে ঢুকে গেলে সোজা তোমার 6 কিলোমিটার শঙ্করপুর। দীঘা যাওয়ার আগে 22 কিলোমিটার আগে পড়বে হচ্ছে তোমার মন্দারমণি, তারপর তাজপুর, তারপর শঙ্করপুর। সবই বাঁদিকে, সবই তোমার 9 কিলোমিটার, 6 কিলোমিটার, 5 কিলোমিটার বাঁদিকে ঢুকলেই তোমার পেয়ে যাবে। আর তোমরা যখন দীঘা থেকে যাবে সেম আসার সময় বাঁদিকে, আর দীঘা থেকে যখন যাচ্ছে তোমার ডান দিকে। তোমরা অনেকেই হয়তো জানো দীঘার স্টেশনের পাশেই তোমার পুরীর মতন জগন্নাথ ধাম করছে অনেক বড় করে। তো রেডি হয়ে গেলে অবশ্যই আসবো। আর ডান দিকে হচ্ছে তোমাদের দীঘা রেলওয়ে স্টেশন, এই হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন। আর আমরা চলে এসেছি এখন পুরো মেন জায়গায় দীঘার। এই হচ্ছে ভরপেট রেস্টুরেন্ট। আর এই মুখ থেকে আমরা নিয়ে নেবো হচ্ছে বাঁদিক, হচ্ছে তোমাদের অমরাবতী পার্ক। আর সোজা গেলে হচ্ছে তোমাদের সি বিচ। আমরা নিয়ে নেবো হচ্ছে বাঁদিকে। বাঁদিকে গিয়ে তোমাদের এখন হোটেল খুঁজতে হবে। বাইক নিয়ে দীঘায় এসছি, আর প্রথমে ঢুকেই বিচের সামনে দিয়ে না গেলে তো মন ভরবে না, তার জন্য বিচের সামনে চলে এসেছি। বাঁদিকে হচ্ছে বিচ, আর ডান দিকে নেবো আমরা। ডান দিকে নিয়ে আমাদের একটা হোটেল জানাশোনা আছে, ওখানে দেখবো রুম পাই নাকি। এই হচ্ছে তোমাদের জানা রেস্ট হাউস, ওখানে দেখি রুম পাই নাকি। তো ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি। হোটেল বেশি খুঁজতে হয়নি, বলেছিলাম একটা জানাশোনা হোটেল আছে, তো ওখানেই এসেছি, ওখানেই রুম পেয়ে গেছি 2nd ফ্লোরে।
আর রেট হচ্ছে খুবই রিজনেবল, 700 টাকার মধ্যে হোটেল। আর ভিউটা 700 টাকার হোটেলের ব্যালকনি দিয়ে ভিউটা শুধু দেখিয়ে দিই, ভিউটা শুধু দেখো, একদম তোমাদের সামনেই দেখো বিচ দেখতে পাচ্ছ, এখান দিয়ে বিচ। এই হচ্ছে তোমাদের মার্কেট পুরো, দেখো নিমন্ত্রণ হোটেল, এটাই হচ্ছে তোমাদের মার্কেট। এই হচ্ছে তোমাদের মার্কেট। আর বলেছিলাম তোমাদের জানা রেস্ট হাউস, এটাই হচ্ছে তোমাদের জানা রেস্ট হাউস। আর এখান দিয়ে তোমাদের পুরো টোটাল ভিউ, মানে একদম মেন পজিশনে হোটেল, রেটও খুব রিজনেবল। আর পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। এদের রেস্টুরেন্টও আছে নিজস্ব, এখানে চাইলেও খেতে পারো বা বাইরে খেতে পারো, তোমাদের ব্যাপার। আর রুমটা দেখিয়ে দিই, রুমটা হচ্ছে তোমাদের এরকম বড় কিং সাইজ বেড, 3টে বালিশ দেওয়া আছে, 3-4 জন থাকতে পারবে। এই হচ্ছে তোমাদের টিভি, ড্রেসিং টেবিল, আয়না, ওয়ার্ডরোব, টেবিল, সোফা, ব্যালকনিতে 2টো চেয়ার দেওয়া আছে, আমি জ্যাকেট, রাইডিং জ্যাকেটটা চেয়ারের উপর রেখেছি এখানে। আর এই হচ্ছে তোমাদের বাথরুম, কমোড বসানো, বেসিন, বালতি, টাইলস বসানো, এখানেও পুরো মার্বেল বসানো। আর এই হচ্ছে ব্যালকনির ভিউ, অসাধারণ ব্যালকনির ভিউ। ব্যালকনিতে বসে বসেই টাইম কাটিয়ে দেওয়া যাবে, ব্যালকনিতে বসে বসেই টাইম কাটিয়ে দেওয়া যাবে। আর আমরা এখন হোটেল থেকে বেরিয়ে আগে খাবো, খেয়ে তোমার যাবো হচ্ছে ঢেউসাগর পার্কে, বিচে যাবো হচ্ছে পরে, ঢেউসাগর পার্কে যাব। আর আমরা এখন হোটেল দিয়ে বেরোনোর পরে যাবো হচ্ছে ঢেউসাগর পার্কে, পার্ক থেকে তারপর তোমাদের বিচে যাব। এখন এখানে একটা ফেমাস রেস্টুরেন্ট আছে, ভরপেট রেস্টুরেন্ট। তো আমরা যখনই আসি ওখানেই খাই, তো এখন ওখানেই যাব, গিয়ে খাবো, খেয়ে তারপর ঢেউসাগর পার্কে গিয়ে তারপর আবার ভিডিওতে ব্যাক করছি। তারপর সন্ধ্যেবেলা যাব হচ্ছে তোমার বিচে। তো চলো